আলেম ওলামারা মাঝে মাঝে বয়ান করে, তুমি বলো আলেমদের কথা মানার সময় নাই। এরে নবীর উম্মতের দল, এই যৌবনের বাহাদুরিতে আর কত চালাকি কয়দিন করবা? কয়দিনের হায়াত? ডানে বামে তাকায় দেখো, গভীর ভাবে চোখ বন্ধ করে। এক সময় কত বন্ধু নিয়ে মাঠে খেলা করছো, আড্ডা দিয়েছো, আজকে অনেকেই কবরে চলে গেল। লেখাপড়ার টেবিলে কত আড্ডা, আজ অনেকেই নাই। কর্মজীবনে কত বন্ধু নিয়ে আড্ডা করেছো, আজ এক এক করে সবাই বিদায় হয়ে গেল। ও বাবা, তুমিও বাঁচতে পারবা না। আজকে যে যৌবনের বাহাদুরি করো, ছোট ভাই বোনের দিয়ে তাকায় দেখো, তোমার ওই হাতটা তার মতো দুর্বল ছিল। আবার এখন শক্তিশালী তোমার বাবা দাদা দিয়ে তাকায় দেখো, তারাও তোমার মতো যৌবনের পাওয়ার। আজ তাকায় দেখো, বান্দা লাঠি ছাড়া চলতে পারে না। এরে নবীর উম্মতের দল, রাহমাতুল লিল আলামিন, এই দিন কায়েমের জন্য দিনের পথে মানুষের দাওয়াত দিতে গিয়ে কত রক্ত ঝরালেন, দান দান শহীদ করলেন। ওই নবীর জন্য কি তোমার একটু মায়া হয় না? যেই নবী হাসরের দিন উম্মতের পাগল, জাহান্নামের ভয়ে আল্লাহর নবী আল্লাহকে বলবেন, ও মালিক, তুমি দয়া করে মাফ করে দাও, আমার উম্মত একটাও যেন জাহান্নামে না যায়। এর এলাকার যুবক ও বৃদ্ধ বাবাজি ও পর্দার আড়ালের মা, আজকে আমি যদি শার্ট প্যান্ট টাই পরে রাস্তায় ঘুরি, কেউ বাধা দেওয়ার নাই। এরপরেও কেন টুপি পরলাম, নামাজ পড়লাম, কোরআন পড়লাম, ফজরের সময় ঠান্ডা পানি দিয়া নামাজ পড়তে কত কষ্ট বলার অপেক্ষা রাখেন। এরপরেও কেন টুপি ফালাই না রে ভাই? এর একমাত্র কারণ, জাহান্নামের আযাব সহ্য করা যাবে না। এরে নবীর উম্মতের দল, কত যুবক আইসা কান্না করে, হুজুর মাথায় হাত দিয়া দোয়া করেন, তওবা করেছি আর জীবনে নামাজ ছাড়ব। এরে যুবক মা, আমি হাফিজুর রহমান মায়ের সন্তান, আমার মা ও মা, তুমিও একজন মা। এ জমিনে হাফেজ কোরআনের মা, বাবা ও মা, তুমিও মা। ইমাম সাহেবের মা ও মা, তুমিও মা। মনটা কি চায় না একজন কোরআনওয়ালার মা বাবা হয়ে কবরে যাও? আল্লাহর কোরআন পড়ো, নামাজ পড়ো রে যুবক, আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করে নাও। দুনিয়াতে কত বড় বড় বেঈমান গুলো ধ্বংস হয়ে গেল, কেউ বাঁচতে পারলো না। এরে নবীর উম্মত, আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করো, আল্লাহর দরবারে না হয় উপায় নাই। আল্লাহর কোরআনের ভেতরে যে আযাবের কথা, আমার নবী যে আযাবের বয়ান করেছেন, বড় মারাত্মক ভয়াবহ। এরে আল্লাহর গোলাম নবী বলেন, এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, কবরের দুই পাশের মাটির চাপ, সাপের আঘাত শুরু হয়ে যাবে। হাসরের ময়দানে সূর্যটা মাথার উপরে নেমে আসবে, সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। আল্লাহ তাআলার কহানিয়তের আওয়াজ, এরে আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরামদের 10 জনের নামে দুনিয়াতে জান্নাতের টিকিট এসে গেল, এরপরও রাতে কান্নার আওয়াজ বন্ধ নাই। অতএব আল্লাহর কাছে তওবা করো। জীবনে তো বয়ান কম শুনলে না রে ভাই, কিন্তু আমলের খাতা শূন্যই রয়ে গেল রে বাবা। যদি কেউ পাও দুটো আগায় দেও, পায়ে হাত রেখে বলি, রে যুবক, আমি বলি না তুই আমার গোলামি কর, কোন ব্যক্তির গোলামি কর,
আমার একটাই কথা, নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও, সুন্নতের আমল করো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, যা করো নবীর সুন্নতের জবাই করিও না। মা বাবার খেদমত করে দোয়া নাও, আলেম আল্লাহওয়ালার দোয়া নাও, দেশ ও জাতির পক্ষে থাকো, কারো বিরুদ্ধে ষড়যন্ত্রে জীবনটারে নষ্ট করো না। সবার কপালে তওবা নসিব হবে না, সবাই জান্নাতের দরজায় যেতে পারবে না। আল্লাহর মোহাব্বত যদি থাকে, তওবা করার যদি নিয়ত হয়, আল্লাহর কাছে মাথাটা নত করে অন্তর দিয়ে তওবা করো। আল্লাহ, এই ময়দানে তুমি জানো